নারী কেন্দ্রিক ছবি। পেশাগত সিনেমাতে অনেকজন নারী আছেন। আমি একটা গল্প নিয়ে এসেছি। সেই গল্পটা নারীরা ডমিনেট করছে সেটা আপনারা বলতে পারেন। কিন্তু নারী কেন্দ্রিক ছবি বলতে আমি আপত্তি। দুষ্ট কোকিল কেউ বলতে পারবে না যে আমরা আসলে নায়িকার বডি বিক্রি করছি। গানটাই সুন্দর। দুষ্ট কোকিল অডিওই মানুষে পছন্দ করছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নারী কেন্দ্রিক ছবি। আজকে একটা সিনেমায় পেশাগত সিনেমাতে অনেকজন নারী আছেন। অন্যান্য ছবিটাতেও নারী আছেন কিন্তু নায়কও আছেন। মানে নায়িকা যদি আমি বলি, নায়ক টায়িকা যদি বলি। কিন্তু আমরা কিন্তু বলছি না যে অমুক ছবি পুরুষ কেন্দ্রিক ছবি। কিন্তু নারীদের ক্ষেত্রে কেন এটা নারী কেন্দ্রিক ছবি হইতে হবে? মানে এটাকে কোনো কেন্দ্র করে ছবি না বলি আমরা। সিনেমা। আমি আসলে ওরকম কোনো ভাইবা সিনেমা বানাই নাই এবং আবারও বলছি আমাদের সিনেমাতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে। আমি চাচ্ছি, আমি ইচ্ছা করি ৪ জন মানুষকে সামনে আনছি। আস্তে, আস্তে আপনাদেরকে চমক দিব। মাত্র ট্রেইলার দিয়েছি। এরপর আমার গান আসবে। আরও ২-৩টা টিজারের মতো আসবে। তো আপনার আস্তে আস্তে রিভিল হবেন আরও কারা ওরা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী এখানে আছেন। বাট আমি আমার এই ছবিটাকে নারী কেন্দ্রিক ছবি, নারীর দুঃখ দুর্দশা তাদের কষ্ট এই ধরনের বলতে আসেছি। আমি একটা গল্প নিয়ে এসেছি। সেই গল্পটা নারীরা ডমিনেট করছে সেটা আপনারা বলতে পারেন। কিন্তু নারী কেন্দ্রিক ছবি বলতে আমি আপত্তি। এই ছবিটা কোনো কেন্দ্রিক না। এটা একটা সিনেমা, যেই সিনেমাটা এখন সারা ওয়ার্ল্ডে চলে। আপনারা যদি খেয়াল করে দেখেন সারা পৃথিবীতে এখন যেই ছবিটা অস্কার পায়, যেই ছবিটা কান পায়, যেই ছবিটা বড় বড় জিনিস মানে বড় ব্যবসা করে, ওরা কিন্তু এরকম চিন্তা করে না আচ্ছা এটা কি পুরুষ কেন্দ্রিক ছবি না নারী কেন্দ্রিক ছবি। সিনেমা মানে সিনেমা, এটা ভালো ছবি অথবা খারাপ ছবি। আমরা এখন যেই যুগে বিলং করছি, আমাদের যে ইউটিউবে যে গান আসতেছে, সারা পৃথিবী যেরকম সিনেমা বানাচ্ছে এটা সেই ধরনের সিনেমা। মানে সিনেমা বানানোর সময় অ্যাজ এ মেকার আমাকে যদি চিন্তা করতে হয় আচ্ছা এখানে এই সিকোয়েন্সটা দরকার, কিন্তু এই সিকোয়েন্স করা যাবে না, কারণ আমার ফ্যামিলি অডিয়েন্স। আমি তো সিনেমা বিক্রি করার জন্য আসিনি। আরেকটা কথা আপনাদেরকে বলি, সিনেমা সবসময় বিজনেস না। অবশ্যই আমার সিনেমা হিট হলে আমি অনেক খুশি হই। মানে আমার পিছনে যে পোস্টারগুলো দেখছি সবগুলো ব্লকবাস্টার সিনেমা, অনেক ভালো লাগে, প্রডিউসার টাকা পায়। কিন্তু একটা সিনেমা হিট না হলে সেই সিনেমা খারাপ না। তো আমি যদি প্ল্যান করে সিনেমা বানাই যে এই সিনেমা এই সিকোয়েন্স, আমি খুব সততার সাথে সিনেমা বানাতে চাই যে যেখানে যেটা দরকার সেখানে। এখানে যদি রোমান্টিক সিন দরকার হয় সেটা, হ্যাঁ, আমি কোনো অশ্লীলতা, আমি কোনো নেগেটিভ জিনিস প্রমোট করবো না আমার সিনেমাতে, সেটা কোনো দিনও করিনি আমি। কিন্তু যেখানে যেটা দেখানো দরকার সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। পরকীয়াকে ঘৃণিতভাবে দেখানোর চেষ্টা করেছি, তুফানে মারামারি দেখানোর চেষ্টা করেছি যেখানে দেখেছি। কিন্তু আমি কোনো সময় কিন্তু আজকে আমাদের যে হিট গানগুলো আছে, দুষ্ট কোকিল কেউ বলতে পারবে না যে আমরা আসলে নায়িকার বডি বিক্রি করছি। গানটাই সুন্দর। দুষ্ট কোকিল অডিওই মানুষে পছন্দ করছে। সুরঙ্গতে যেরকম ছিল, যেখানে যেরকম দরকার ছিল, সে একটা পরকীয়া করে একটা মানে পরপুরুষ সাথে সে ইন্টিমেট হয়, তো সেইটা তো ওইভাবে দেখাইতে হবে, নাহলে মানুষের হৃদয়ে লাগবে না আসলে। তো হৃদয়ে রাখার জন্য যেরকম ডেট দরকার সেটুকু আমরা করেছি। প্রেশার কুকারটা দিয়ে আমি আমার সিনেমার জার্নিটার একটা নতুন কিছু করতে চেষ্টা করেছি। জানেন, প্রতি ডিরেক্টর একটা ফিলোসফি থাকে যে সে কেন সিনেমা বানাতে আসছে। সবার জীবনে তো একটা ইচ্ছা থাকে যে আমি এটা ওরকম সিনেমা বানাতে চাই। তো আমি তো শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। নাম হয়ে গেছে আমার রায়হান রাফি কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। আমার একটা ভিশন আছে, আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই, সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো। তা আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি সে উনি তারেক মাসুদ, যিনি আমার ইন্সপিরেশন ছিল। এই ছবিটা আমার মনে হয় আমি অনেকদিন যাবো চাচ্ছিলাম তাকে আমি একটা উৎসর্গ করে সিনেমা বানাবো। কিন্তু আমি তাকে এমন একটা সিনেমা উৎসর্গ করতে চাই যেটা আমার জীবনের, আমার কাছে মনে হবে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি। তো প্রেশার কুকার দিয়ে আমার কেরিয়ারে একটা নতুন জার্নি শুরু করার চেষ্টা করছি আমি, যে রায়হান রাফি এই ধরনের সিনেমা বানাবে সামনে। তো এবং এটা আমার প্রথম প্রযোজিত ছবি, আমার সাথে ফরিদুল সাগর ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউস করেছে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাই একমাত্র ছবি যে ছবিটাতে আমি তারেক মাসুদকে উৎসর্গ করতে পারি। এবং যে ক্যারেক্টারটাকে দেখছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যেটা পোস্টারে দেখা যাচ্ছে। তো এবং আমাদের সিনেমা শুরু হচ্ছে এরকম একটা দৃশ্য দিয়ে, এবং ওই দৃশ্যটা সবাই খুব প্রশংসা করছে যে সরিষা খ্যাত এবং সুন্দর একটা ছেলে দাঁড়ায় আছে, অনেকগুলো মহিলা দাঁড়ায় আছে। এটাই মধ্যে আমার সিনেমা গল্প লুকিয়ে আছে আসলে।